রাত তখন গভীর, মদিনার আকাশে এক অদৃশ্য কম্পন, যেন বাতাসে ফিসফিস শব্দ। কেউ কান পেতে না দিলে শোনা যায় না, কিন্তু হৃদয় বুঝতে পারে। শহরের প্রতিটি অলিগলি শান্ত, কিন্তু এই নীরবতার ভিতরেও যেন কোথাও এক অদেখা কান্নার সুর ভাসছে। হঠাৎ দূর থেকে ভেসে আসা ক্ষীণ গুঞ্জন। একটি উট দৌড়ে আসছে, তার নিঃশ্বাস যেন জমাট বাঁধা কষ্টে আটকে আছে। চোখ দুটো ভেজা, গলার ভেতর শোকে ভাঙা আওয়াজ। এমন উট কেউ কখনো দেখেনি। মসজিদের নববীর সামনে এসে উটটি থেমে গেল। তার বিশাল মুখটা নিচের দিকে, গলার গভীর থেকে বের হতে থাকা আর্তনাদ। মনে হয় সে কথা বলতে চাইছে, কিন্তু পারে না। মসজিদের ভেতর থেকে বের হলেন এক মহিমান্বিত চেহারা। চাঁদের আলো তার মুখে পড়তেই আলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। মানুষ তাকে দেখে শান্ত হয়, প্রাণীরা তাকে দেখে থেমে যায়, আর ফেরেশতারা তাকে ঘিরে রাখে। তিনি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উটটি তাকে দেখেই কাঁপতে লাগল, যেন সে আর ধরে রাখতে পারছে না নিজের কষ্ট। ধীরে ধীরে মাথাটা নামিয়ে দিল নবীজির সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে উটটির কান স্পর্শ করলেন। তার হাত পড়তেই উটটির চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগল, যেন সে মানুষের মতো কাঁদছে। যেন সে জানে এ পৃথিবীতে একজনই আছেন যিনি তার কথা না শুনেও বুঝে যাবেন সবকিছু। নবীজি নরম স্বরে বললেন, শান্ত হও, শান্ত, বলো তোমার বুকে কোন ব্যথা লুকিয়ে আছে। উটটি থর থর করে কেঁপে উঠল, তার দেহে যন্ত্রণা, চোখে ভয়, কিন্তু নবীজির কণ্ঠ শুনে সে আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়াল। মানুষ ছুটে আসছে চারপাশ থেকে, সহাবীরা বিস্ময়ে তাকিয়ে। কেউ ফিসফিস করে বলল, আল্লাহর কসম, উটটি যেন কথা বলতে চাইছে। কিন্তু সেই মুহূর্তে দূরের এক পথ ধরে হাঁটছেন এমন আরেক মানুষ নিঃশব্দে সব দেখে যাচ্ছেন। শান্ত, স্থির, গরিমাময়, যেন তার ভেতরে অসীম শক্তি আর আকাশ ভরা দয়া লুকানো। তিনি আল্লাহর সিংহ, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু গল্প আসলে এখানেই শুরু হচ্ছে না। গল্প শুরু হয়েছিল কয়েক ঘণ্টা আগেই, এক অন্য রাস্তায়, এক অন্য মুহূর্তে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন ইসলামের দাওয়াত দিয়ে বাড়ি ফিরছিলেন। রোদ ছিল প্রচণ্ড, ক্লান্তি জমে আছে চোখে, কিন্তু তার মুখে কোনো অভিযোগ নেই। তিনি এমনই মানুষ, এত শক্তিশালী অথচ এত কোমল। হঠাৎ রাস্তার পাশে তিনি দেখলেন এক ক্ষীণকায় বৃদ্ধ ফকির পড়ে আছে। শরীর তার শুকিয়ে কাঠ, চোখ বসে গেছে ভিতরে। মনে হয় ৫-৬ দিন কিছু খায়নি। আলী রাদিয়াল্লাহু এগিয়ে গিয়ে সালাম দিলেন। ফকির বিরক্ত চোখে তাকিয়ে বলল, সালামের সময় নেই। যদি সত্যি ভালো মানুষ হও, আমাকে খাবার দাও। ৫ দিন ধরে মুখে কিছু তুলিনি। আলী রাদিয়াল্লাহু চমকে গেলেন। তারপরই মনে পড়ল আল্লাহর কথা, যে যাকে সাহায্য করতে পারে তাকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। তিনি বললেন, চলুন আমার বাড়িতে, যা আছে দিতে পারব ইনশাআল্লাহ। ফকিরকে কাঁধে তুলে নিলেন তিনি, যে মানুষ খায়নি বলে দাঁড়াতেও পারছিল না। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে তুলে হাঁটতে লাগলেন। বাড়ির কাছে এসে আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন ঘরের ভেতর নীরবতা, একটা অদ্ভুত ভারী নীরবতা। তিনি ভেতরে ঢুকতেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, মুখে ক্লান্তি, চোখে দুশ্চিন্তা। হাসান হুসাইনের চোখে ক্ষুধার যন্ত্রণা। আলী স্তব্ধ হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, ফাতেমা, ঘরে খাবার নেই? ফাতেমা আস্তে বললেন, ২ দিন ধরে কিছু নেই, বাচ্চারা থেকেও চেয়েছে, আমি দিতে পারিনি। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহুর বুক ভেঙে গেল, তার গলা শুকিয়ে গেল। তিনি যে ফকিরকে সাহায্যের আশায় এনেছিলেন, এখন তাকে খাবার দিতে পারবেন তো? তিনি দাঁড়িয়ে থাকলেন নিস্তব্ধ। একদিকে ক্ষুধার কষ্টে কাঁদতে থাকা নিজের সন্তান, অন্যদিকে দরজার পাশে বসে থাকা অভুক্ত এক বৃদ্ধ। কারা বেশি ক্ষুধার্ত, কারা বেশি অধিকার পাবে? এক মুহূর্তে মনে হল আকাশ ভেঙে মাথায় পড়ছে তার। এই সময় আচমকাই দরজায় শব্দ, এক পুঁটলি, স্বর্গীয় সুবাস ছড়ানো খাবার, যেন জান্নাতের খাদ্য নিজে হাতে পৌঁছে গেছে তাদের ঘরে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে বলল,
আম্মা দেখো খাবার। বাচ্চাদের চোখে আনন্দ, মুখে হাসি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর চোখেও জল। এমন খাবারের সুবাস জীবনে কখনো পাননি। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে থাকলেন নিশ্চুপ, চোখে গভীর সংগ্রাম। তিনি জানতেন এই খাবার যে এনেছে আসলে তার পরিবারের জন্যই এসেছে, কিন্তু দরজায় তো একজন ফকির বসে আছে, যাকে খাবার দেবার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর আলী রাদিয়াল্লাহু আনহু এমন মানুষ, যেখানে নিজের ক্ষুধা, নিজের সন্তানের কান্না ও প্রতিশ্রুতির মাঝে সিদ্ধান্ত নিতে হয়, তিনি প্রতিশ্রুতিকেই বেছে নেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু আলীর দু পায়ে জড়িয়ে কাঁদছে, আব্বা আমাদের দিতে দাও, আমরা খুব ক্ষুধার্ত। আলী রাদিয়াল্লাহু আনহু চেয়েও পারে না তাকাতে ছেলের চোখে। বুক চিরে যাচ্ছে, তবু এক নিঃশ্বাসে বললেন, এই খাবারের হকদার তুমি নও বেটা, যে ক্ষুধায় মরে যাচ্ছে তার অধিকার আগে। কথা শেষ করেই তিনি পুটলিটি নিয়ে বাইরে গেলেন। ফকিরের সামনে খাবার রাখতেই ফকির দাঁড়িয়ে গেল হঠাৎ। মুখে অদ্ভুত আলো, চোখে হাসি, দেহে অদ্ভুত তেজ। আলী রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ে বললেন, আপনি তো দুর্বল ছিলেন, আপনাকে আমি তো কাঁধে তুলে এনেছি। ফকির হেসে বলল, আমি ফকির নই, আমি আল্লাহর ফেরেশতা, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। আলী রাদিয়াল্লাহু আনহু স্থির দাঁড়িয়ে। ফেরেশতা বলল, তুমি প্রতিশ্রুতির দাম রাখলে, তোমার সন্তান ক্ষুধার্ত, স্ত্রী ক্লান্ত, তবু তুমি আল্লাহর ওয়াদা ভাঙনি। তুমি সেই ব্যক্তি যাকে আল্লাহ বহুগুণে সম্মানিত করেছেন। এই কথার সাথে সাথে ফেরেশতা অদৃশ্য হয়ে গেল। আলীর বুক হালকা হয়ে গেল, কিন্তু চোখে জল চলে এলো। মানুষ যার ভিতরে এমন সততা রাখেন, তার জীবন আল্লাহ অলৌকিক ঘটনায় ভরিয়ে দেন। এর পরেই শুরু হল সেই ঘটনা, যে ঘটনা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদিয়ে দিল, যে ঘটনা দেখলে আকাশও কেঁপে ওঠে। একটি উট এসে কান্না করে নবীজির সামনে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়া শোনেন, তার কষ্ট অনুভব করেন, তার সাথে কথা বলেন। সহাবীরা স্থির হয়ে আছে, মহাবিশ্ব নিঃশ্বাস থামিয়ে আছে। উটটি ধীরে মাথা তুলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাল, আরও একবার আর্তনাদ করল, যেন বলছে, আমাকে বাঁচান। আর ঠিক তখনই উটটির পেছনে আসছে তার মালিক, রাগে চোখ লাল, হাতে দড়ি, মুখে বিরক্তি আর ক্ষোভ। উটটি নবীজির পেছনে লুকাতে চেষ্টা করল, যেন জানে এ পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে অন্যায় পৌঁছতে পারে না, সেটা হল রসুলের আশ্রয়। সমগ্র পরিবেশ স্থির, এক অদ্ভুত নীরবতা, যেন আকাশ কাঁদার প্রস্তুতি নিচ্ছে। আর এই দৃশ্য দেখে নবীজির চোখে জল জমে উঠল। এরপর যা ঘটবে তা মানব ইতিহাসের এক অলৌকিক অধ্যায়। সেই রাতটি ছিল পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব রাত। মদিনার আকাশ যেন হঠাৎ করে থমকে দাঁড়িয়েছিল। তারাগুলো নিস্তব্ধ, বাতাস নিঃশব্দ, যেন সারা বিশ্ব অপেক্ষা করছে কোনো বিশাল ঘটনাকে স্বাগত জানাতে। মসজিদে নববীর ওপরে ধীরে ধীরে নামছিল এক অদ্ভুত নূর। এই নূর মানুষের চোখে দেখা যাচ্ছিল না, কিন্তু অনুভব করা যাচ্ছিল প্রতিটি শিরায়। মনের ভেতরে এক অদ্ভুত কম্পন, কেউ আনন্দে কেঁদে ফেলছিল, কেউ ভয় আর বিস্ময়ে কাঁপছিল। মদিনার এক বৃদ্ধ তখন বলছিল, আজ রাত শুধু রাত নয়, আজ আল্লাহ কোনো দরজা খুলে দিচ্ছেন। কিন্তু তিনি জানতেন না, সেই দরজা দিয়ে একজন মানুষ এমন এক সত্যের দিকে এগিয়ে যাচ্ছে, যা তার জীবন, তার পরিবার, তার ঈমান সব কিছুই বদলে দেবে। আজকের গল্প সেই মানুষকে নিয়ে, যার নাম আম্মার ইবনে শামস, একজন সাধারণ মানুষ, কিন্তু তার জীবনে আজ শুরু হতে যাচ্ছে এক অসাধারণ যাত্রা। আম্মার মদিনায় একজন খেজুর ব্যবসায়ী। চারদিকে সব ঠিক, একটা সুন্দর পরিবার, 2 ছেলে 1 মেয়ে, মিডল ক্লাস, ঠিকঠাক সংসার। কিন্তু সমস্যা ছিল ভেতরে। কয়েক মাস ধরে তার মনে হচ্ছিল জীবনে এক বিশাল শূন্যতা। নামাজ পড়ে, কোরআন পড়ে, তবুও যেন কোথাও কিছু অপূর্ণ। এক রাতে
খেজুর বাগানে দাঁড়িয়ে সে বলেছিল, হে আল্লাহ, আমি আপনাকে খুঁজে পাই না কেন? এই দোয়া তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে, সে জানত না। সেদিন রাতে ঘরে ফেরার সময় আম্মার মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার হাঁটা থেমে গেল। মসজিদ থেকে আসছিল এক অদ্ভুত শান্তির শব্দ, শব্দ নয়, অনুভূতি, যেন কেউ খুব মমতা দিয়ে ডাকছে, আম্মার, ফিরো। আম্মার স্তব্ধ, চারিদিকে কেউ নেই, বাতাসও নেই। তখনই সে দেখল মসজিদের সামনে দাঁড়িয়ে একজন বৃদ্ধ, অত্যন্ত সাদা দাড়ি, চোখে এমন এক নূর যা সাধারণ মানুষের চোখে হয় না। বৃদ্ধ বললেন, হে আম্মার, আল্লাহ তোমাকে ডাকছেন। আম্মার হতবাক। তিনি কে? নাম জানেন? তার দোয়ার কথাও জানেন? বৃদ্ধ আবার বললেন, যে আল্লাহর রাহ আজ তোমাকে জানাতে এসেছি, এটা কোনো সাধারণ রাহ না। তারপর হাত তুলে আকাশের দিকে দেখালেন। মাত্র কয়েক সেকেন্ডের জন্য মসজিদের ওপরে আলোক রেখা ঝলসে উঠল। আম্মারের বুকের ভেতর কাঁপুনি শুরু হল। এটা কি? বৃদ্ধ বললেন, এটা হলো সেই নূর যা পৃথিবীতে খুব কম মানুষই অনুভব করতে পারে। তুমি নির্বাচিত হয়েছ একটি যাত্রার জন্য। বৃদ্ধ এক অদ্ভুত বাক্য বললেন, 3 দিনের মধ্যেই তোমার জীবনে এমন দরজা খুলবে যা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু সে দরজা দিয়ে তুমি যা দেখতে পাবে সে সত্য তোমাকে বদলে দেবে। আম্মারের হৃৎস্পন্দন দ্রুত হয়ে ওঠে। দরজা? কোন দরজা? বৃদ্ধ বললেন, মানুষের এবং আল্লাহর মাঝে এক অদৃশ্য দরজা থাকে, তুমি সেই দরজার সামনে দাঁড়াবে। তারপর বৃদ্ধ অদ্ভুতভাবে হাসলেন, যেন সব জানেন। এরপর তুমি দেখবে কিভাবে একজন মানুষ আল্লাহর দিকে সত্যিকারের ফিরে আসে। আম্মার আবার প্রশ্ন করতে যাচ্ছিল, তখন সে দেখল বৃদ্ধ নেই। চারিদিকে তাকাল। এক মুহূর্ত আগেও যে মানুষটি তার সামনে দাঁড়িয়েছিল, এখন সেখানে শুধু নীরবতা। বাড়ি ফিরে আম্মার স্ত্রী সালমা বুঝল সে স্বাভাবিক নেই। কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? কিছু না, আমি ঠিক আছি। কিন্তু ঠিক ছিল না। মাথার ভেতর সেই বৃদ্ধের কথা বাজছিল। 3 দিনের মধ্যে দরজা খুলবে। রাতের শেষ প্রহরে হঠাৎ সে জেগে উঠল। কেউ ডাকছে, আম্মার, আম্মার। চোখ খুলতেই সে দেখল ঘরের কোণে ছোট একটি আলোর রেখা নড়ছে, যেন কেউ সারা ঘর জুড়ে নূরের কলম দিয়ে কিছু লিখছে। হঠাৎ সে শুনল একটি আয়াতের সুর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর। সে বিছানায় উঠে বসে পড়ল। কণ্ঠস্বর কোথা থেকে আসছে? কে পড়ছে? সালমা ঘুমাচ্ছে, বাচ্চারা ঘুমাচ্ছে, বাড়িতে কেউ নেই। আম্মার ঘরের কোণায় তাকাল, সেখানে একটি বাচ্চার মতো ছায়া দাঁড়িয়ে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা মিলিয়ে গেল। পরদিন সকাল। আম্মারের হৃদয়ে আতঙ্ক, কিন্তু সঙ্গে অদ্ভুত শান্তিও। প্রতিটি শব্দ, প্রতিটি দৃশ্য, মসজিদের সেই বৃদ্ধের প্রত্যেকটি কথা তার হৃদয়ে খোঁচা দিচ্ছিল। তুমি নির্বাচিত হয়েছ, দরজা খুলবে, তুমি সত্য দেখবে। এটা কি ভয়ঙ্কর কিছু, নাকি রহমত? সে সিদ্ধান্ত নিল, আজ বিকেলে আবার যাবে সেই জায়গায় যেখানে বৃদ্ধের সাথে দেখা হয়েছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। মদিনার আকাশে তখন হালকা কমলা আভা। আম্মার মসজিদে নববীর সামনে দাঁড়িয়েছিল। মানুষ নামাজ পড়ে ফিরছে, সবই স্বাভাবিক। কিন্তু আম্মারের মনে হচ্ছিল আজ কিছু হবে, হতেই হবে। মাগরিবের আজানের পর মসজিদের আকাশ হঠাৎ করে বদলে গেল, যেন ঝড়ো বাতাস থেমে গিয়ে আবার দাঁড়িয়ে গেছে। তারাগুলো উজ্জ্বল হয়ে উঠেছে এবং হ্যাঁ, সেই নূর আবার দেখা দিল। এইবার অনেক স্পষ্ট। আম্মার হাত কাঁপতে শুরু করল। হঠাৎ তার সামনে দাঁড়িয়ে গেল আবার সেই বৃদ্ধ, কিন্তু এইবার তার চোখে আরও গভীর আলোর ঝিলিক। বৃদ্ধ বললেন, সময় এসে গেছে। তুমি এখন সেই দরজার সামনে পা বাড়াতে চলেছ যা আল্লাহ খুব কম মানুষকেই দেখান। আম্মার জিজ্ঞাসা করল, আমি কি দেখব? বৃদ্ধ ধীরে বললেন, তোমার নিজের সত্য, তোমার ঈমানের সত্য, আর আল্লাহর নূরের সত্য।
তারপর তিনি হাত তুললেন এবং আকাশের দিকে নির্দেশ করলেন। হঠাৎ মসজিদের সামনে বাতাসে একটি স্বচ্ছ দরজার মতো কিছু তৈরি হল। মানুষ কিছুই দেখছিল না, কিন্তু আম্মার দেখছিল পরিষ্কারভাবে। দরজার ভেতরে অসীম অন্ধকার, আর অন্ধকারের গভীরে একটি ছোট্ট আলো, যেন কোরআনের আয়াতের নূর। বৃদ্ধ বললেন, এই দরজা দিয়ে তুমি তোমার প্রথম শিক্ষা পাবে। এটা হল আল্লাহর দিকে ফেরা মানুষের যাত্রার সূচনা। আম্মার থর থর করে জিজ্ঞাসা করল, আমি ভেতরে গেলে কি হবে? বৃদ্ধ বললেন, ভয় পেও না। সত্য মানুষকে কখনো আঘাত করে না, ওটা মানুষকে বদলে দেয়। আম্মার এগিয়ে গেল, 1 পা, 2 পা, দরজার ঠিক সামনে দাঁড়াল। তার বুকের ভেতর জীবন প্রথমবারের মতো এভাবে কাঁপছিল। দরজার ভেতর তাকাতেই দেখল অন্ধকারের গভীরে আলোর নদী বইছে। বৃদ্ধ বললেন, যাত্রা শুরু করো। আম্মার চোখ বন্ধ করল এবং দরজায় পা রাখল। ওই মুহূর্তে মদিনার আকাশ কেঁপে উঠল। আম্মার দরজায় পা রাখার মুহূর্তে তার শরীর যেন হালকা হয়ে গেল। হঠাৎ পৃথিবীর সমস্ত শব্দ বন্ধ হয়ে গেল। বাতাস নেই, পায়ের আওয়াজ নেই, নিজের নিঃশ্বাসের শব্দও নেই। সে একটি সম্পূর্ণ ভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে। চারপাশে অসীম অন্ধকার, কিন্তু কোনো ভয় নেই, অন্যরকম শান্তি। অন্ধকারের গভীরে একটি ছোট অথচ প্রখর নূর আম্মারকে ডাকছিল, যেন বলছে, এসো, সত্যের দিকে এগিয়ে এসো। আম্মার ধীরে এগিয়ে গেল। তার প্রতিটি পা যেন আকাশে পড়ছে। মাটি নেই, পথ নেই, কিন্তু সে পড়ছে না, যেন তাকে কেউ বহন করছে। সে যত এগোচ্ছিল, তত অন্ধকারের ভেতর আলো বাড়ছিল। অবশেষে সে একটি স্বচ্ছ নদীর সামনে পৌঁছাল। নদীর পানি নয়, এটা ছিল নূরের তৈরি প্রবাহ, নূরের নদী। প্রবাহ এত মসৃণ যে এটা কি বয়ে যাচ্ছে নাকি দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছিল না। এই নূর আম্মারের হৃদয়ের ওপর এসে পড়তেই তার বুক হালকা হয়ে গেল। মনে হচ্ছিল তার সমস্ত দুঃখ, ভয়, কষ্ট কেউ ধুয়ে মুছে দিচ্ছে। হঠাৎ নদীতে এক দৃশ্য ফুটে উঠল, যেন কেউ পানির ওপর সিনেমা চালাচ্ছে। সে দেখল একজন মানুষ আসর নামাজ না পড়ে ফোনে গেম খেলছে। লিভিং রুমে স্ত্রী ডাকছে, নামাজ পড়ে নাও। লোকটি বলছে, একটু পরে। এটা কার জীবন, কার দৃশ্য? দেখতে দেখতে আম্মার কেঁপে উঠল। এই দৃশ্য তো তার নিজেরই। 3 দিন আগে ঠিক এভাবেই সে গেম খেলছিল। নদীর অপর পাশে নূর মৃদু কণ্ঠে বলল, মানুষ যখন নামাজ ফেলে সে নিজের জীবনের আলো ফেলে দেয়। আম্মার বলল, এটা কি আমার ভুলগুলো? নূরের নদী থেকে আবার দৃশ্য দেখা গেল। সে একদিন রেগে গিয়ে তার ছেলেকে ধমকেছিল। অন্য দিনের দৃশ্য, ব্যবসার টাকার হিসাব মিলাতে গিয়ে সত্য লুকাতে চেয়েছিল। আরও দৃশ্য, স্ত্রী কিছু চাইছিল, কিন্তু সে কাজের অজুহাতে খারাপ ব্যবহার করেছিল। আম্মার দাঁড়িয়ে থাকতে পারছিল না, মাথা নিচু হয়ে গেল। নূরের নদী বলল, এগুলো তোমাকে শাস্তি দেখানোর জন্য নয়, এগুলো তোমার সত্যিকারের চেহারা দেখানোর জন্য। কারণ মানুষ বদলায় যখন সে নিজের ভুল চোখে দেখে। আম্মার চোখ ভিজে গেল। নূরের নদী থেকে আবার কণ্ঠ উঠল, হে আম্মার, তোমার ভেতরে যে শূন্যতা ছিল, এটা তোমার ভুলের অন্ধকার থেকেও এসেছে। একটি ভুল অন্য আরেকটি ভুলকে জন্ম দেয়, আর ভুল যখন অভ্যাস হয় তখন মানুষ আল্লাহর নূর দেখতে পায় না। আম্মার কাঁদতে কাঁদতে বলল, আমি কি ক্ষমা পাব? নূরের নদী থমকে দাঁড়াল, তারপর মৃদুভাবে বলল, 1 সেকেন্ডের তওবা 70 বছরের ভুল ধুয়ে ফেলতে পারে, যদি মানুষ সত্যিকারের ফিরে আসে। এই বাক্যটি আম্মারের বুকের ভেতর বজ্রপাতের মতো আঘাত করল, কিন্তু উষ্ণতার মতো শান্তিও দিল। নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মার তার জীবনের প্রতিটি ভুল দেখতে লাগল। তার বাচ্চারা তাকে পছন্দ করত, কিন্তু ভয়ও করত। তার স্ত্রী তাকে শ্রদ্ধা করত, কিন্তু মন খুলে কিছু বলতে পারত না। তার ব্যবসা ভালো চলছিল, কিন্তু তার মনে ছিল না শান্তি। সেই প্রথম সে অনুভব করল, ব্যস্ত জীবন মানেই ভালো জীবন নয়।
বরং এমন ব্যস্ততা যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সেটাই অন্ধকার। হঠাৎ নদীর নূর প্রশ্ন করল, আম্মার, তুমি কি আল্লাহকে সত্যিকারে খুঁজতে চাও? আম্মার কাঁপা কণ্ঠে বলল, হ্যাঁ, আমি চাই, আমি আল্লাহকে খুঁজতে চাই, এমনভাবে যেমন আমি আগে কখনো খুঁজিনি। নূরের নদী আলোকিত হয়ে উঠল, প্রবাহ উঁচু হল, আর তার সামনে আলো জমে একটি সেতুর মতো তৈরি হল। নূরের সেতু। কণ্ঠ বলল, দ্বিতীয় সত্য দেখার সময় এসেছে। হঠাৎ আম্মার হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি মাঝখানে থাকতে চাই না, আমি আপনার দিকে যেতে চাই, আমাকে সাহায্য করুন। অদৃশ্য নূর তার কাঁধে ছোঁয়া দিল। সে অনুভব করল কেউ তাকে আদর করছে, যেন আল্লাহর রহমত তার ওপর ছড়িয়ে পড়ছে। কণ্ঠ বলল, তুমি যে তওবা চাইলেই তোমাকে পথ দেখানো হয়, এটা সবচেয়ে বড় সত্য। নূরের সেতুর সামনে আরেকটি দরজা তৈরি হল। এটি আগের দরজার মতো অন্ধকার নয়, বরং পুরোটাই সোনালি নূরে ভরা। নূরের নদী বলল, এবার তোমাকে তোমার ভবিষ্যৎ দেখানো হবে। আম্মার চমকে উঠল, ভবিষ্যৎ? নূর বলল, হ্যাঁ, তুমি যদি বদলে যাও তোমার ভবিষ্যৎ আলাদা, আর তুমি যদি না বদলাও ভবিষ্যৎ অন্য রকম। দরজার ভেতরে একটি অস্পষ্ট আলো ভাসছিল। নূরের কণ্ঠ বলল, প্রস্তুত হও, কারণ এখন তুমি দেখবে তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী শিক্ষা। আম্মার এগিয়ে গেল, তার হাত দরজার দিকে বাড়ল, হৃৎস্পন্দন দ্রুত, শ্বাস ভারী। দরজার কাছে যেতেই অদৃশ্য বাতাস তাকে টেনে নিল এবং সে দরজার ভেতরে ঢুকে গেল। দরজার ভেতরে ঢোকার সাথে সাথে আম্মারের মনে হল সে যেন সময়ের ভেতর দিয়ে ছুটে যাচ্ছে। চারিদিকে সোনালি নূর, তার ওপর দিয়ে বইছে হালকা গরম বাতাস, যেন ভবিষ্যতের নিঃশ্বাস। কিছুই দেখা যাচ্ছে না, শুধু শুনতে পাচ্ছে হাজারো ফিসফিস করা কণ্ঠ। এটা তোমার পথ, এটা তোমার জীবন। হঠাৎ আলো কমে গেল, সব স্পষ্ট হয়ে উঠল, এবং আম্মার দেখল সে দাঁড়িয়ে আছে তার নিজের ঘরে। কিন্তু সময় আজকের নয়, এটা ভবিষ্যৎ। আম্মার দেখল একজন মানুষ বসে আছে সোফায়, চেহারা ক্লান্ত, চোখ লাল, চুল এলোমেলো। সে তাকিয়ে দেখল এটা সে নিজেই, কিন্তু বয়সে 10 বছর বড়। এই ভবিষ্যৎ আম্মার বুকে অসহ্য চাপ নিয়ে বসে আছে, মুখে দুশ্চিন্তা, নামাজের কোনো চিহ্ন নেই, কোরআন ধুলায় ভরা। স্ত্রী সালমা দরজার পাশে দাঁড়িয়ে, তার চোখ লাল, চোখের নিচে গভীর কালো দাগ। অতিষ্ঠ কাঁদতে কাঁদতে বলছে, আম্মার, তুমি বদলাওনি কেন? কেন তুমি বুঝলে না পরিবারের জন্য তোমার দরকার ছিল? সন্তানদের দৃশ্য ফুটে উঠল। একজন ছেলে ধূমপান করছে, অন্যজন মোবাইলের নেশায় ডুবে, মেয়ে বিষণ্ণতায় ভুগছে। ভবিষ্যতের সালমার কণ্ঠ কাঁপছে, তুমি যদি আল্লাহর দিকে ফিরতে আমাদের ঘরটা হয়তো বেঁচে যেত। ভবিষ্যৎ আম্মার মাথা নিচু করে কেঁদে বলছে, আমি সময় পাইনি। এই বাক্যটি আম্মারের বুকের ভেতর ছুরি হয়ে ঢুকল। আলোর ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো, এটা হলো তোমার জীবন যদি তুমি বদলাতে না চাও। আম্মারের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ভাবছিল, এটা কি সত্যিই হতে পারে? কণ্ঠ বলল, যে মানুষ আজকে তওবা পিছিয়ে দেয়, আগামীকালের অন্ধকার তার ঘরে ঢুকে যায়। হঠাৎ সব অন্ধকার। এক মুহূর্ত পর আলো ঘিরে এলো। এবার আম্মার একটি ভিন্ন জায়গায়। আলো বেশি, বাতাস নরম, ঘরের ভেতর শান্তির সুবাস। টেবিলে কোরআন খোলা আছে। এবার সে দেখল একজন মানুষ সোজা হয়ে বসে কোরআন পড়ছে। এটা আবার সে নিজেই, কিন্তু পুরো অন্য রকম। চেহারায় নূর, কণ্ঠে প্রশান্তি, হৃদয়ে অবিশ্বাস্য শান্তি। এবার স্ত্রী সালমা এসে বলল, আম্মার, তুমি বদলে যাওয়ার পর আমাদের ঘরও বদলে গেছে। সন্তানরা তার পাশে বসে আছে। ছেলে ছোট মেয়েকে কোরআন শেখাচ্ছে। অন্য ছেলে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং বলছে, আব্বা, আজ ফজর আমরা একসাথে পড়ব, ঠিক? ঘরের আলো বাড়তে বাড়তে দৃশ্যটি আরও স্পষ্ট হল।
দরজায় আলো নেমে এসেছে। এই ঘর এমনিতেই শান্ত নয়, বরং রহমতের ঘর। নূরের কণ্ঠ বলল, এটাই তোমার ভবিষ্যৎ, যদি তুমি আজই বদলে যাও। দুটি দৃশ্য পাশাপাশি আসল। এক পাশে অন্ধকার, দুশ্চিন্তা, নষ্ট পরিবার, ভাঙা জীবন, হতাশ ভবিষ্যৎ। অন্য পাশে আলো, ভালোবাসা, শান্তি, সুন্দর পরিবার, ইবাদতের জীবন। নূরের কণ্ঠ এবার গভীর। মানুষের ভবিষ্যৎ আল্লাহ তৈরি করে, কিন্তু সে কোন ভবিষ্যৎ বেছে নেবে সেটা মানুষ নিজেই ঠিক করে। আম্মারের শরীর কাঁপছিল। সে দেখছিল দুটি জীবনের কেন্দ্রবিন্দু এক জায়গায়, তার তওবা, তার নামাজ, তার পরিবারের প্রতি তার আচরণ। এতদিন সে ভাবত তার ভুলগুলো ছোট, আজ সে দেখল ছোট ভুলই বড় অন্ধকারকে ডেকে আনে। হঠাৎ আলো ভেঙে গেল, সব নীরব। এবার সামনে দেখা গেল একটি সাদা ঘর, শরীরের ওপর সাদা কাফন, চারপাশে লোকজন কাঁদছে। এটা কার মৃত্যু? এক মুহূর্ত পর আম্মারের বুক শক্ত হয়ে গেল। এটা তার নিজের জানাজা। সে দেখছে দুই দিক থেকে। বাম দিকের দৃশ্য, ভবিষ্যৎ আম্মার, যে বদলায়নি, মারা গেছে। বাচ্চারা কান্না করছে না, স্ত্রী চুপচাপ। মানুষ বলছে, ভালো মানুষ ছিল, কিন্তু আল্লাহর পথের মানুষ ছিল না। ডান দিকের দৃশ্য, অন্য ভবিষ্যৎ, যে আম্মার আল্লাহর দিকে ফিরেছিল, তার জানাজা। মানুষ ভিড় করে কাঁদছে। তার ছেলেরা আলেম হয়ে দাঁড়িয়ে বলছে, আমাদের আব্বু ছিলেন নম্র, দয়ালু, আল্লাভীরু মানুষ। এই দুই দৃশ্য একই সময়ে, একই তার, দুটি ভিন্ন মৃত্যু। নূরের কণ্ঠ মৃদু কিন্তু শক্তিশালী। মানুষ যেমন জীবন যাপন করে, তেমন মৃত্যুই তাকে অনুসরণ করে। আম্মারের হাঁটু কাঁপছিল, মাটিতে পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি প্রথম জীবনটা চাই না, আমি শেষ জীবনটা চাই। নূর জিজ্ঞেস করল, তুমি কি এখনই বদলানোর সিদ্ধান্ত নাও? আম্মার উত্তর দিল, হ্যাঁ, আমি চাই, আমি বদলে যেতে চাই। কণ্ঠ বলল, শুধু কথা বললে হবে না, তোমাকে প্রমাণ করতে হবে। তোমার প্রথম প্রমাণ তোমার তওবা। আম্মার হাত উঠল, চোখে পানি। হে আল্লাহ, আমি ফিরে এলাম। চারপাশ আলোকিত হয়ে উঠল। মনে হল তার হৃদয়ের ওপর একটি ভার ছিল, যা আজ পড়ে গেছে। দূরে আবার একটি দরজা তৈরি হল। এবার দরজার ওপারে দেখা যাচ্ছে বাস্তব পৃথিবী। মদিনা শহরের রাত, মসজিদে নববী, তার নিজের শরীর দাঁড়িয়ে আছে। নূরের কণ্ঠ বলল, তোমার শিক্ষা সম্পন্ন হয়েছে। এখন তোমাকে বাস্তবে ফিরে যেতে হবে, কারণ বদলানোর সময় এখনই, আজ, এই রাত। আম্মার বুঝল, এরপর শুরু হবে তার প্রকৃত সংগ্রাম। সে দরজার দিকে হাঁটল। হাঁটা যত এগিয়ে, তার হৃদয়ে শান্তি তত বাড়ছিল। দরজা একদম কাছে এলে কণ্ঠ বলল, মনে রেখো, যে মানুষ সত্যিকারে বদলায়, আল্লাহ তার জন্য পুরো পৃথিবীর দরজা খুলে দেন। আম্মার দরজায় পা রাখল, আলো বিস্ফোরিত হল, এবং সে বাস্তবে ফিরে এল। ভূমিকম্পের পর কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। নূরাবাদের রাস্তাগুলো আবার আলোয় ভরে উঠেছে। মানুষের মনে ভয় আর দুঃস্বপ্ন কিছুটা কমেছে, কিন্তু শায়েখ হাম্মাদের অন্তরে এখনও অদ্ভুত অশান্তি। রাতের আকাশটা অস্বাভাবিকভাবে শান্ত। মসজিদের মিনারের আলো বাতাসহীন রাতে স্থির দাঁড়িয়ে আছে। পাঞ্জেগোনা নামাজ শেষে মানুষ ধীরে ধীরে বাড়ির পথে। শায়েখ হাম্মাদ দাঁড়িয়ে আছেন মসজিদের দরজায়। হঠাৎই আকাশের এক কোণে ঝলসানো সোনালি রেখা। এক মুহূর্তের জন্য মনে হল যেন দয়া আর সতর্কতা দুটোই নেমে আসছে ওপর থেকে। ঠিক তখনই পেছন থেকে কণ্ঠ, শায়েখ, আল্লাহ কি আবার আমাদের শহরকে কোনো বার্তা দিতে চান? শায়েখ তাকালেন। ওই বৃদ্ধ লোক হাজ্জাজ সাহেব, ভূমিকম্পে যার ঘর ভেঙে গিয়েছিল, কিন্তু মুখে এখনও আল্লাহর শুকর। শায়েখ নরম স্বরে বললেন, ভাই, বিপদ শুধু শাস্তি নয়, অনেক সময় এটা হয় আল্লাহর রহমতের দরজা খোলার ঘোষণা। বৃদ্ধ বললেন, কিভাবে বুঝব যে আল্লাহ খুশি? শায়েখের চোখে কোমল হাসি।
যখন মসজিদে মানুষের ভিড় বাড়ে, যখন গোনাহ থেকে ফিরে আসা শুরু হয়, যখন মানুষ আল্লাহর দয়া চায়, তখন বুঝবে আল্লাহ রাগান্বিত নন, বরং তার রহমত আসতে শুরু করেছে। বৃদ্ধের চোখে পানি চলে এলো। তাহলে নুরাবাদে কি রহমত নেমেছে শায়েখ? শায়েখ আকাশের দিকে তাকালেন। রহমত নেমে এসেছে, কিন্তু তাকে ধরে রাখার দায়িত্ব এখন আমাদের। নুরাবাদের বাজার একসময় হইচই, চিৎকার আর প্রতারণায় ভরা ছিল। কিন্তু ভূমিকম্পের পর হঠাৎই যেন সেই শহর নতুন জন্ম পেল। দোকানদাররা প্রতারণা কমিয়ে দিল, সুদে টাকা দেওয়া লোকেরা দুঃখ প্রকাশ করল, যুবকেরা রোমবার রাতে গেম খেলতে নয়, কোরআন ক্লাসে আসতে লাগল, শিশুরা কোরআনের সুরে ঘুমোতে শিখল, রাস্তায় নোংরা কমে গেল, মাদ্রাসায় ছাত্র সংখ্যা বেড়ে গেল। মানুষ বলাবলি শুরু করল, ভূমিকম্প আমাদের ধ্বংস করেনি, বরং জাগিয়ে দিয়েছে। কিন্তু এদের মাঝে একজন ছিল, যে ভিতরে ভিতরে ভয় আর ঈমানের যুদ্ধ লড়ছিল। আরমান একসময় নুরাবাদের সবচেয়ে অবাধ্য যুবক। রাতভর গেম, ভোরে ঘুম। নামাজ ছিল তার কাছে মানে অনেক সময় নষ্ট। ভূমিকম্পের আগের রাতে সে বন্ধুদের বলেছিল, ভাই, এসব নামাজ কালাম মানুষের আবিষ্কার, কিছুই হবে না। কিন্তু ভূমিকম্পের রাত তার জীবনটাকে উল্টে দিল। দেয়াল ভেঙে পড়েছিল ঠিক তার পাশেই। 1 সেকেন্ড দেরি হলে হয়তো আজ সে মৃত। তারপর থেকে ঘুম ভাঙলেই মনে পড়ে সেই রাতের শব্দ, সেই গর্জন, সেই ভাঙা দেয়ালের ধুলো, মায়ের চিৎকার। সে চায় আল্লাহর পথে ফিরতে, কিন্তু ভিতরের অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খায়। এক রাতে সে শায়েখ হাম্মাদের কাছে এসে বলল, শায়েখ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি তো খুব খারাপ ছিলাম। শায়েখ তার মাথার হাত রাখলেন। আরমান, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা তাকে মাটি থেকে তুলে আকাশের দিকে তাকাতে শেখায়। ভূমিকম্প তোমাকে ভয় দেখাতে আসেনি, তোমাকে ফিরিয়ে আনতে এসেছে। আরমানের চোখ ছলছল করে উঠল। তাহলে আল্লাহ কি আমাকে ভালোবাসেন? শায়েখ বললেন, তোমার হৃদয়ে ফিরে আসার ইচ্ছা জাগিয়েছে, এইটাই প্রমাণ যে তিনি তোমাকে ভালোবাসেন। আরমান সেদিন রাতে প্রথমবার সেজদায় কাঁদল। শহর বদলে যাচ্ছিল, মানুষ আল্লাহর দিকে ফিরে আসছিল। কিন্তু সত্যিকারের পরিবর্তন তখনই প্রমাণিত হয় যখন পরীক্ষা আসে। পরীক্ষা এসে গেল। একদিন সন্ধ্যার গভীর মেঘ জমে উঠল, আকাশ ফেটে বৃষ্টি নামতে শুরু করল, গোটা শহর অন্ধকারে নিমজ্জিত। মানুষ দৌড়ে ঘরে ঢুকছে। শায়েখ হাম্মাদ মসজিদে দাঁড়িয়ে তাকিয়ে আছেন। এক মুহূর্ত পর বজ্রপাত, বিদ্যুৎ চলে গেল পুরো শহর থেকে। মসজিদের ভেতরে কেউ কেউ ভয় পেয়ে বলল, শায়েখ, আবার কি ভূমিকম্প আসবে? শায়েখ মাইকে বললেন, ভাইরা, আল্লাহ যখন তোমাকে কোনো নেমতের দিকে ডাকেন, শয়তান চেষ্টা করে তোমাকে ভয় দেখাতে। আজ আমাদের পরীক্ষা, আমরা কি ভয় পাব নাকি আল্লাহর উপর ভরসা করব? মসজিদে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। বৃষ্টি যেন প্রতিটি জানালায় তওবা বাজিয়ে দিচ্ছে। হঠাৎ মাইক ছাড়া, বিদ্যুৎ ছাড়াই সমগ্র মসজিদ ভরে গেল আয়াতুল কুরসির সুরে। কারা পড়ছিল? মানুষ চমকে উঠল। দেখল আরমান। সে দাঁড়িয়ে আছে প্রথম সারিতে, চোখে পানি, কাপা কণ্ঠে বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। যে যুবক একদিন বলেছিল নামাজ মানুষের বানানো, আজ সে হচ্ছে পুরো শহরের কাণ্ডারি। বৃষ্টি থেমে গেল, আকাশ পরিষ্কার। ঘণ্টাখানেক পর আলো ফিরে এলো। মানুষ বুঝল আজ নুরাবাদ সত্যিকারের বদলে গেছে। পরদিন সূর্য উঠল এমন পরিষ্কার আলো নিয়ে, যা নুরাবাদে কয়েক দশক দেখা যায়নি। মানুষ ঘর থেকে বেরিয়ে দেখে ভূমিকম্পে ভেঙে যাওয়া পুরনো আশ্রয়কেন্দ্রের ভেতর এক অদ্ভুত দৃশ্য। একটি ছোট্ট গাছ। আগে সেখানে কিছুই জন্মাত না, শুধু পাথর আর ধুলো। কিন্তু বাঁকা দেয়ালের মাঝখানে একটি সবুজ টালমাটাল চারা দাঁড়িয়ে আছে। মানুষ বলল, এটা তো অসম্ভব। কেউ বলল, এটা আল্লাহর চিহ্ন। কেউ বলল, এটা রহমতের প্রতীক। শাইখ হাম্মাদ এসে চারাগাছটাকে দেখে বললেন, ভাইরা,
যখন হৃদয় ভেঙে যায় আল্লাহ সেখানে নতুন নূর জন্ম দেন, যেমন এই গাছটি ভাঙা আশ্রয়কেন্দ্রের ভেতরে জন্ম নিয়েছে। লোকজন কান্না করে ফেলল। সেই দিন থেকে নুরাবাদের নাম হয়ে গেল নূর শহর। যুবকেরা নামাজে দৌড়ে আসে, বৃদ্ধেরা কোরআন শেখায়, শিশুরা মসজিদে খেলতে খেলতে বড় হয়। আরমান তরুণদের জন্য নতুন ইসলামিক কেন্দ্র খুলে দিল। মানুষ বলল, যে শহর এক ভূমিকম্পে ভেঙেছিল সেই শহর আল্লাহর রহমতে আবার উঠে দাঁড়িয়েছে। নুরাবাদের সেই নতুন সকালটা ছিল অন্য দিনের মতো নয়। শহর যেন দীর্ঘ অন্ধকার পেরিয়ে এক নতুন জীবনের দরজায় দাঁড়িয়েছে। মানুষজন নিজেদের ঘর দোকান ঠিক করছে, শিশুরা রাস্তা পরিষ্কার করছে, বৃদ্ধরা মসজিদের সামনে বসে কোরআন তেলাওয়াত করছে। হঠাৎই মসজিদের লাউডস্পিকারে কোমল কাপা স্বরে শায়েখ হাম্মাদের ঘোষণা শোনা গেল, আজ এশার পর আমরা নুরাবাদের পরিবর্তনের গল্প আল্লাহর কিতাবের আলোকে শোনাব, সবাই আসবেন। মানুষ যেন আবার সেই ভূমিকম্পের রাতের মতো দ্রুত ছুটতে লাগল মসজিদের দিকে। মসজিদের ভিতরে একটা অদ্ভুত শান্তির আবরণ। দেয়ালের ভাঙা দাগগুলো এখনও আছে, কিন্তু সেগুলো এখন ভয় নয়, বরং একটা স্মৃতি, যে স্মৃতি মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহ চাইলে 1 সেকেন্ডেই সব বদলে দিতে পারেন। শাইখ হাম্মাদ মিম্বরে উঠে দাঁড়ালেন, তার চোখে গভীর শান্তি, মুখে সেই পরিচিত নূর। তিনি বললেন, ভাই ও বোনেরা, আমাদের শহর টিকে আছে আল্লাহর অনুগ্রহে, কিন্তু এই বেঁচে যাওয়া শুধু সৌভাগ্য না, এটা দায়িত্ব, যে দায়িত্ব কোরআন আমাদের শিখিয়েছে। মসজিদ নিস্তব্ধ, শিশুরাও নীরব। শাইখ বললেন, কোরআনের আলোয় 3টি শিক্ষা। শিক্ষা, আল্লাহ কখনো অকস্মাৎ কাউকে ধ্বংস করেন না। অতীতের জাতিগুলো শাস্তি পেয়েছে, কিন্তু তার আগে তারা পেয়েছে সতর্কবার্তা, সুযোগ ও ফিরে আসার পথ। ভূমিকম্প ছিল নুরাবাদের জন্য এক সতর্কবার্তা, ধ্বংসের বার্তা নয়, ফিরে আসার ডাক। যারা শুনেছে তারা বেঁচে গেছে, যারা মানবে তারা সফল হবে। 2 শিক্ষা, বিপদ মানুষকে ভেঙে ফেলে না, মানুষকে জাগিয়ে তোলে। যেদিন শহর ভেঙেছিল সেদিন মানুষের অন্তর জেগে উঠেছিল। মানুষ বুঝেছে অর্থ, ক্ষমতা, বাড়ি, গাড়ি কোনো কিছুই নিরাপত্তা নয়। আসল নিরাপত্তা আল্লাহর সাথে সম্পর্ক। যে সম্পর্ক যত শক্ত, ভয় তত কম, দ্বিধা তত দূর। 3 শিক্ষা, তওবা করলে মানুষের অতীত আল্লাহ মুছে দেন। আরমানের দিকে তাকিয়ে তিনি বললেন, ভাইয়েরা, তোমরা কি জানো, যে যুবক একসময় ভুলে ছিল, সে যদি এক রাতেও কেঁদে আল্লাহর পথে ফিরে আসে, তাহলে তার অতীতকে আল্লাহ এমনভাবে মুছে দেন যেন সে কখনো গুনাহ করেনি। আরমান মাথা নিচু করে ফেলল, তার চোখে অশ্রু। মানুষ দেখল একজন অবাধ্য যুবক এখন হয়ে গেছে তাদের শহরের আলো। ভাইরা, তার কণ্ঠ কেঁপে উঠল, যদি নুরাবাদ আবার বদলে যায়, যদি আবার মানুষ আল্লাহকে ভুলে যায়, তাহলে কি হবে? মসজিদে পিন পড়ার শব্দ শোনা যায়। যদি আমাদের ভালো দিনগুলো শুধুই কিছু দিনের হয়, তাহলে আল্লাহ আমাদের আবার স্মরণ করিয়ে দেবেন, বিপদ দিয়ে, ঝড়ে, ভূমিকম্পে। এটা তার দয়া, তার ডাক। মানুষের হৃদয়ের ভিতর কাঁপুনি, কারো চোখে পানি, কারো ঠোঁটে দোয়া। এই বাক্যটা যেন মসজিদের ভিতর গর্জে উঠল। প্রতিটি মানুষের মাথায় একই চিন্তা। কেউ একজন পিছন থেকে বলল, শাইখ, আমরা কি পারব? শাইখ তাকিয়ে বললেন, এটা তোমাদের হাতে, তোমাদের পরিবারে, তোমাদের সন্তানের হাতে, তোমাদের নামাজে, তোমাদের হৃদয়ে। তারপর তিনি একটি আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেদের বদলায়। এই আয়াতের শব্দ মসজিদের দেয়ালে ধাক্কা খেয়ে মানুষের অন্তরে গভীরভাবে ঢুকে গেল।
এশার নামাজ শেষ হলে মানুষ লক্ষ্য করল মসজিদের ভিতরে এমন এক সুর উঠছে যা নুরাবাদের ইতিহাসে আগে শোনা যায়নি। কোরআনের সুর। শিশুরা পড়ছে, যুবকেরা পড়ছে, বৃদ্ধরা চোখের পানি মুছছে। আরমান দাঁড়িয়ে পড়ছে সূরা রহমান। তার কণ্ঠ পুরো শহর ভরিয়ে দিচ্ছে। মানুষ অনুভব করছে এটাই প্রকৃত শান্তি, যে শান্তি আল্লাহর দিকে ফিরে আসলে মেলে। শাইখ তাকিয়ে বললেন, দেখো ভাইরা, যে শহরে কোরআনের সুর শোনা যায় সেই শহরে কখনো আল্লাহর গজব নেমে আসে না। মানুষ আবার কেঁদে ফেলল। মসজিদ থেকে বের হয়ে মানুষের হাতে হাতে আগুনের মশাল, পুরো শহর জ্বলে উঠল আলোর রেখায়। ঠিক সেই মুহূর্তে শাইখ হাত তুলে বললেন, আজ আমরা নুরাবাদের মানুষ প্রতিজ্ঞা করি যে আমরা আল্লাহকে ভুলব না, দুনিয়ার মোহে হারাব না, গুনাহে ডুবব না এবং আমাদের সন্তানদের কোরআনের আলোয় বড় করব। সবাই একসাথে চিৎকার করে বলল, আল্লাহু আকবার। শহর গর্জে উঠল। রাত পেরিয়ে ভোরের আলো উঠল। মসজিদের মিনার থেকে ফজরের আজান ভেসে আসছে, এমন সুরে যা নুরাবাদে আগে কেউ শুনেনি। আকাশ ধীরে ধীরে সোনালি হয়ে গেল। রাস্তার এক কোণে সেই ছোট্ট অদ্ভুত গাছটি, যা ভূমিকম্পের ধ্বংসস্তূপে জন্মেছিল, আজ আরও একটু বড় হয়েছে। এটা যেন আল্লাহর পক্ষ থেকে বার্তা। অন্ধকার যতই গভীর হোক, যে হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে সেখানে নূর ফুটবেই। পোল্যান্ড, নুরাবাদের গল্প এখানেই শেষ নয়। এটা শুধুই একটা শহরের গল্প নয়, এটা আমাদের সবার গল্প। যখন আমাদের হৃদয় শক্ত হয়ে যায়, আল্লাহ একটা ছোট বা বড় বিপদ পাঠান আমাদের জাগানোর জন্য। যে জেগে ওঠে সে সফল, যে না ওঠে সে হারায়। বন্ধুরা, নুরাবাদের গল্প আমাদের একটা শিক্ষা দেয়। বিপদ ভয় দেখাতে আসে না, ফিরিয়ে আনার জন্য আসে। তাই জীবনের ভূমিকম্পগুলোকে রাগ নয়, রহমত মনে করে আল্লাহর দিকে ফিরে আসি।